এতদিন পরে তোর আমাদের কথা মনে পড়লো? এত নিষ্ঠুর মানুষ হতে পারে? দিদি ভাই, আমি তো বৌমাকে বলেছি এতদিন বাড়ির উপর, বাড়ির মানুষের উপর রাগ করে কেউ থাকতে পারে, একদিন না একদিন আসবেই। কি বৌমা বলিনি? দিব্য বলিনি? ঠাম্মা, আমি আসলে মানে সেই কারণে বা তোমাদের সঙ্গে দেখা করতে আসিনি। আমি একটা বিশেষ কাজে আজকে এখানে এসেছি। যে কাজেই আয় না কেন মা, তবু তো তোকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে এটাই সবচেয়ে বড় কথা। বলছি, তুমি বুঝি আমার মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলে বাবা? বাপি, তোমাকে বললাম না আজকে আমি একটা একদম অন্য কাজে এসেছি। পিসিমণি, আচ্ছা শোনো, আমার একটা ডাকবি না একদম, একদম পিসিমণি বলে ডাকবি না। আমি তোর কেউ হই না, কেউ না। আমি যদি তোর কেউ হতাম তাহলে এতদিন না দেখে আমাকে থাকতে পারতিস? নিজে তো আসিস না, আমরা যেতে চাইলেও বাধা দিস। যাকে নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করেছি, তাকে এতদিন না দেখে থাকা যায়? যায় না। তুই তো জানিস মা, নিজের মেয়েকে দিয়ে কোনোদিন সন্তান সুখ পাইনি আমি। তুই আমার মেয়ে, তোকে আঁকড়ে ধরে আমি আমার মেয়েকে ছেড়ে থাকার কষ্ট ভোলার চেষ্টা করেছি। আর তুই একবারও আমার কথা ভাবলি না, শুধু নিজেরটাই ভাবলি যে আমি তোর সাথে কথা বলবো না। শোনো 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 পিসিমণি, শোনো, তোমার সাথে আমার যত রাগ মান অভিমান আমরা সব পরে মিটিয়ে নেব। লক্ষ্মী পিসিমণি, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। আর এই সারপ্রাইজটা কিন্তু তোমাদের আমি দিচ্ছি না, দিচ্ছি উঠছি। আমাদের জন্য আর কি সারপ্রাইজ আছে উঠছি? আচ্ছা আঙ্কেল, আজ আমি এমন একজনকে আপনাদের কাছে নিয়ে এসেছি যার অনেক আগে এখানে আসার কথা ছিল, কিন্তু তার আশাটা আর হয়ে ওঠেনি। সে এমনই একজন যার জন্য আপনারা সকলেই, বিশেষ করে পিসিমণি, দিনের পর দিন কষ্টে শেষ হয়ে যাচ্ছিল ভেতরে ভেতরে। কিন্তু সে আর এখানে আসেনি। আজ ফাইনালি আমি তাকে এখানে নিয়ে আসতে পেরেছি। কার কথা বলছো তুমি উঠছি? কার কথা বলছো? কার কথা বলছো দাদু ভাই? কাউকে তো দেখতে পাচ্ছি না। তুমি কি বাহার কথা বলছো? ঠাম্মা, সত্যি তোমার বয়স হয়ে গেছে, না হলে এত কিছুর মধ্যে হঠাৎ তুমি বাহার কথা বলতে না। আজ কতদিন বাদে আমার মেয়েটা আর উঠি যখন একসঙ্গে এসে দাঁড়িয়েছে, তখন আমার মনে হচ্ছে যে মাঝখানের বছরগুলো যেন ছিলই না। জীবনটা যেখান থেকে চলতে শুরু করেছিল সেখানেই যেন থমকে গিয়েছিল। আবার আবার এতগুলো বছর পরে ঠিক সেখান থেকেই আমাদের সকলের জীবনটা চলতে শুরু করেছে। না, আমি জানি আমি যেটা বলছি সেগুলো ঘটনা নয়,
কিন্তু এতদিন পরে আবার মন আর উচ্চকে একসঙ্গে দেখে আন্টি, আমরা এখানে একটা কাজ নিয়ে এসেছি, দয়া করে কাজটাকে করতে দিন। এই যে আজকে কিন্তু একদম কান্নাকাটি করা চলবে না, আমি বলে দিলাম। কি বলছিস বলতো তুই মুনিয়া? আমার বুকের ভেতর কিন্তু ধড়পড় করছে। আমার জন্য কোনো খারাপ খবর নেই তো? আজকের মতো এত ভালো খবর তুমি আর কখনো কোনোদিন পাওনি, এটা আমি তোমাকে বলে দিতে পারি। উঠছি, এবার ডাকো না। খেয়ে এসেছি উচি। কাকে নিয়ে এসেছো দাদু ভাই? একটু অপেক্ষা করুন ঠাম্মা। মনোজবা, এদিকে এসো। মনোজবা বলে কাকে ডাকছে উঠছি? মনোজবা তো দোদুলের ভালো না, কিন্তু কিন্তু সে কি করে এখানে আসবে? সে তো কখনো আসতে পারে না এখানে, কখনো না। দোদুল, এই মেয়েটা মনে হচ্ছে জয়ার মেয়ে। খুব ছোট্টবেলায় দেখেছি যদিও, কিন্তু চোখ মুখ তো তেমনই লাগছে। এই অসম্ভবটা সম্ভব করলো কি করে উঠছি? আর উনি বা এসব জানলো কি করে? দোদুল, এই তোমার মা, তোমার চির দুঃখী মা দোদুল। পিসিমণি কিন্তু জানতো না যে তুমি এখানে আসছো, কিন্তু তুমি তো শুনতে পেলে, তুমি তো সমস্ত কথাটা শুনতে পেলে দোদুল। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মানুষটা বছরের পর বছর কত কষ্ট পেয়েছে তোমার জন্য, কত যন্ত্রণা পেয়েছে। এটুকুকে তুমি বোঝোনি দোদুল? দেখো দোদুল, এই অবধি আমার দায়িত্ব ছিল। আমি একজন সন্তানের কষ্ট বুকে বয়ে বেড়ানো মায়ের কাছে তার সন্তানকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, আর সেই কাজটা আমি ফাইনালি করতে পেরেছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে একদিনের বেশি বা একবারের বেশি আমি তোমাকে তোমার মার কাছে আসতে অনুরোধ করব না। এখন দেখো, বাকিটা তোমার উপরে। দোদুল, দোদুল তুই এসেছিস মা? তুই বল কখনো আমাকে ছেড়ে যাবি না? তুই কখনো কখনো আমাকে ছেড়ে যাবি না তুই? দোদুল, তুই তোর মাকে যতটা খারাপ ভাবিস, তোর মা ততটা খারাপ মানুষ নয় রে। একটা রাত আমাকে সময় দে, আমি তোকে সব বলবো, সব। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।